একজন নিখোঁজ হওয়ার ঘটনার কারণে সেদিন নড়াইলের মিনি কক্সবাজারে যাওয়াই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আমরা 8 জন 4টা বাইক নিয়ে গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কিভাবে চরে পৌঁছালাম আর সেখানে কি কি মজা করলাম সেটাই আজকের ভিডিওতে দেখাবো। ফজরের নামাজ শেষে আমরা যশোর থেকে 8 জন রাইডার 4টি বাইক নিয়ে রওনা দিয়েছিলাম নড়াইলের বিখ্যাত মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। গ্রীষ্মকালে সকালের আবহাওয়া দেখে আমাদের টিম মেম্বাররা পুরোই অবাক। সকালে এত কুয়াশা গরমকালে ভাবা যায়। এরপর আমরা যশোর নড়াইল হাইওয়ে, তারপর লক্ষ্মীপাশা থেকে গ্রামের রাস্তা ধরে ইতনা গ্রামের মধ্য দিয়ে চলে গেলাম মিনি কক্সবাজার। কিন্তু গন্তব্যে পৌঁছে দেখি নতুন একটি ঝামেলা বাজছে। একটি নিখোঁজ হওয়া ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল, ফলে চরে যাওয়ার জন্য আমরা কোনো বোটই পাচ্ছিলাম না। আমাদের অবস্থা খুবই করুণ। ভাই আমার জামিন দরকার, ভাই আমার জামিন দরকার। সবাইরে সমান ভাগ করে দিছি, সবাই পাইছে 2টো করে, আমি পাইছি 8টা না 6টা। সমান ভাগ নেই কি দাম ভাগ না, ওই 41। একটার পর একটা বোটের খোঁজ করেও হতাশ হচ্ছিলাম। তখন মনে হচ্ছিল এত দূর এসেও বুঝি আজ আর মিনি কক্সবাজারে যাওয়া হবে না। ঠিক সে সময় একজন প্রভাবশালী বোট মালিক চরে দর্শনার্থী নিতে রাজি হলেন। আসা যাওয়ার পুরো ভাড়াটা একেবারেই নিয়ে নিলেন। আমরা এখন গরুর ট্রলারে করে যাচ্ছি হচ্ছে গিরিশিশ্বর আর কি। আমাদেরকে মাছের ড্রামে করে ভরে বলেছে বাড়িয়ে দেবো, একেবারে গ্রিস বাড়িয়ে দেবো। বহুত অ্যাডভেঞ্চার করেছি দাদা, এমন অ্যাডভেঞ্চার জীবনে করিনি। পরে অবশ্য শুনেছিলাম সেই বোট মালিক পুলিশি ঝামেলায় পড়েছিলেন এবং এরপর আর তাকে পাওয়া যায়নি। ওই তাবারক, এটা তো শুক্রবারের তাবারক না, বিক্রি হবে, বিক্রি করব। We ride, we travel. পানি 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 আছে, পানি 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 2 লিটার 200, 2 লিটার 200, 4 লিটার 100, 4 লিটার 100, 2 লিটার 200। পানি 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 পানি। এখন এখানে ফিরনি বিতরণ করা হবে। বাবা দাদা বসেন বসেন। যা বাবা যা 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 চলে যা। মজো বাবা, এক নম্বর মজো বাবা। ভাই চানাচুর কত ভাই? এক জায়গায় নিলে 100 টাকা, 2 জায়গায় 50। দাম হওয়ার কারণ একদম রাজা আসবে, রাজা আসে। আরে বডি ভাই চলে আসেন, গরম গরম একদম একদম। My father, freedom riders crew. Rabindra Kunti vibes. Let's go. Amra ghuri firi. ভাল লাগতেছে তোমাদের? মধুমতি স্যারে ভালোই লাগে। উঠে পড়ে নাকি? মনের ভেলা, আসল ভেলা, এই ভেলা ভেলা না ভাই। ভাই আমরা কুতি পাঁচতে পাঁচ। ভেলাই ভেলাই ও ভাই ভেলা কোথায় ভাই? ওটা ভেলা কোথায়? ভেলা যাচ্ছে না। পিছে যাচ্ছে, পিছে ব্যাক গিয়ার রিভার্সে কাজ করছে। বিপদ সীমা অতিক্রম করা যাবে তুই না। তো যাইতো রে, তুই খালি খালি দিয়ে যাচ্ছিস। এই আমি এনটিটি ওরে বাবা, এরা কি খাইছে? আমি এনটিটি না কোনো পাইনি। ও সবাই আনতেছে ভাই বাঙালি না, বিভিন্ন রকমের ববের ভেলাই আছে। কান্নকা ভাই গাজা, আরে ভাই রে কলবটে জনি ধরতে পারলাম না। চিং মাছ না ইলিশ মাছ? দাদা 250 গ্রাম ইলিশ 10 পিস হবে না দাদা? এই ইতিমধ্যে ডাক্তার 250 গ্রাম পানি খেয়ে ফেলেছে। এই প্রথম এফআরবি গ্রুপের পানি খা। পারবে এখন সাঁতার কাটে। জল পাঠা জিতেছে মণিহারে শীততাপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহে আসছে জল পাঠা। মিসাইল ঢুকে যাচ্ছে। যারা কিনা এই ভেলা পার পরেও তার যোগ্য এবং প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে, যা আজকালকার দেখা যায় না। তাদের এই সততায় মুগ্ধ হয়ে
ভেলা আলা সুন্দর একটা হাসি দিয়েছে এজন্য আমরা সবাই তালি আলো ঝলমল হাসির শব্দে রাত টলমল ক্যামেরা অন ব্লগ চলছে জীবনটা মুভি হয়ে যাচ্ছে টাকা কম সমস্যা নাই স্মৃতিগুলো প্রাইসলেস ভাই আজকে ঘুরি আজকে বাঁচি আগামী কাল কে জানে আমরা ঘুরি ফিরি ডান্স করি রাতে আমরা এখন কোথায় টিম টিম চরের বুকে দৌড়াই আমরা হাওয়ায় উড়ে স্বপ্ন জমা পায়ে বলার মুখে হাসি বন্ধন আজ সবচেয়ে খাঁটি চরের বুকে দৌড়াই আমরা হাওয়ায় উড়ে স্বপ্ন জমা টিম এফআরবি জিতে গেছে। চরের বুকে দৌড়াই ফুটবল খেলে তারা ক্লান্ত হয়ে গেছে, এই মুহূর্তে তারা জল পাঠায় রূপান্তর হয়েছে। ভাই পেলি পেলি যাই ফেসতে পেলে শক্ত মাটি আমি আর খেলবো না ভাই জিতে গেছি আমরা, উদযাপন করতেছি উদযাপন। আমি আর ফুটবল খেলবো না ভাই আর ফুটবল খেলবো না আমি আর ফুটবল খেলবো না দাঁড়া দে দিয়ে দাও, ছেড়ে দাও। বলার কিছু নাই কিভাবে পারে মানুষ এই যে দুষ্ট লোকের কাজ, যেটা মানুষ এখানে গোসল করছে পানি খাচ্ছে তোমাকে ডাক্তার এক কুলি খেলো এর মধ্যে এরা জেনে শুনে কি করে লবণ ছড়াই কি করে লবণ ছড়াই ভাই ঠিক আছে এই যে নুনটা ঠিক আছে সল্ট মানে তার কোন লেভেলের ছিল আপনি যদি আমাদের একটু বলতেন মিডিয়াম লেভেলের ছিল যেহেতু ডাক্তার এতে কেমন কার্বোহাইড্রেট ঢুকে ঠিক আছে মানে এটা কি সাধারণ যেমন নুনটা তেমন নাকি স্পেশাল স্পেশাল নুনটা সবারই খাওয়া উচিত আর কম বেশি আমরা শুধু মিনি কক্সবাজারে না, আমরা এখন নদীর মধ্যখানে আছি। এটাকে মূলত মিনি সুইজারল্যান্ড বলে আসলে Yes, ঠিক আছে mini দুষ্ট লোকেরা সুইজারল্যান্ড। এটাকে মিনি কক্সবাজার নামে প্রচার করেছে আসলে আসলে এটার নাম হওয়া উচিত মিনি সুইজারল্যান্ড। সুইস প্রচুর পানি এখানে, ডুবে গেলাম, বাঁচাও। পিছনে পিছনে লোকজন দাঁড়ায় রয়েছে আপনি কি করে ডুবে গেছেন বুঝলাম না ও আচ্ছা গর্ত ছিল তাহলে নদীর দোষ না বাঁচাও। নুনতা নুনতা মিঠা পানি ভাই, মিঠা পানি। এখানে যারা দর্শনার্থী আসছে তাদের জন্য যে আইসক্রিমের ব্যবস্থা, আর এখানে কিছু ভ্রাম্যমান দোকান আছে, পানি ডাব এগুলো পাওয়া যাবে, টুকটাক খাবার, শুকনো খাবার। আমরা যে বোটে করে মিনি কক্সবাজার গেছিলাম চরে, ওই বোটটা আর পরে পাই নাই। পরে অন্য একটি বোট আবার এক্সট্রা অ্যামাউন্টে ভাড়া দিয়ে আমরা আবার ঘাটে চলে গেলাম। ওই যে দূরে বাসাটা দেখতে পাচ্ছেন, ওই কাকির বাসায় আমাদের মোটরসাইকেল, জামা কাপড়, আনুষঙ্গিক সব কিছু ছিল। মিনি কক্সবাজারের চরে ভেলায় চড়া, ছবি তোলা, দৌড়াদৌড়ি করা, ফুটবল খেলা, মুড়ি চানাচুর খাওয়া, নদীর পাড়ে ওই কাকির বাসা, চরের বালুতে লেটানো, নদীতে গোসল করা, টুরমেটদের সঙ্গে এমন মুহূর্তগুলো আসলে ক্যামেরায় পুরোপুরি ধরা যায় না, এগুলো অনুভব করার বিষয়। নদীর ঠান্ডা পানিতে গোসল করে সারাদিনের ক্লান্তি ভুলে মিনি কক্সবাজার ছাড়ার পালা। দিনের শেষে
সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম দিকে হেলে পড়ছিল তখন আমরা আবার ফিরে আসার প্রস্তুতি নিলাম। 4টি বাইক, 8জন টিম মেম্বার, অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে আমরা যশোরের পথে রওনা দিলাম। দুনিয়া দেখতে চাই, থেমে থাকতে চাই না, আনচান আনচান করে এই মনটা, ভ্রমণ পিপাসু মন কখনো থামে না। পকেটে টাকা কম তবু স্বপ্ন অনেক, অচেনা পথেই খুঁজে পাই নিজের পরিচয়। মানুষ বলে কেন এত ঘুরি আমি হাসি, এটাই তো আমার জীবনী। এক জায়গায় মন বসে না, ডাকে দূরের শহর। এই হৃদয়টা পথের নেশায় হয়ে গেছে ভ্রমণ ঘর। দুনিয়া দেখতে চাই, জীবন ঘুরতে চাই, এই পথেই সুখ, এই পথেই আমায় পাই। ভ্রমণ পিপাসু মন থামে না কখনো, আকাশ ছুঁতে যাই সীমা মানে না কোনো। আমরা এই যে পলাশ হোটেল থেকে দুপুরে লাঞ্চ করলাম, মোটামুটি অ্যাভারেজ ভালো খাবারের মান। পলাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা হচ্ছে লক্ষ্মীপাশা চৌরাস্তা মসজিদের সামনে অপোজিটে। অনেকগুলো হোটেল আছে এখানে। ওই উপরে দোতলায় কাটছি ভাই, ওই হচ্ছে মসজিদ। আমরা বসার দিকে রওনা দিচ্ছি সবাই মোটামুটি। বাইক নিয়ে রওনা, হাইওয়ে কল, গুগল ম্যাপ না ফিলিং অল। নতুন এলাকা নতুন ভাইব, লস্ট হয়ে যায়, দ্যাটস মাই লাইফ। বন্ধুরা বলে সেটেল ডাউন, আমি বলি ওয়ার্ল্ড ইজ মাই টাউন। ঘুরি যত তত বাঁচি, চাই ফ্রিডম, এটাই বুঝি। হয়ে কারো জন্য থামে না, আজ আছে কাল নাই, তাই তো আজই বের হয়ে পড়ি স্বপ্নগুলো বাঁচা। রয়্যাল ডিস্ট্রিক্ট শেষ হলো এখানে। এখান থেকেই যশোর 20 কিলোমিটার, যশোরের সীমানা শুরু। এই হচ্ছে পাম্পের সিরিয়াল, পাম্পের তেলের মানুষ, তেলের যেহেতু ক্রাইসিস চলতেছে, প্রত্যেকটা পাম্পে ভিড়। তো সেই ভিড়ের কারণে ধলগা রাস্তা মোড়ে এখানে একটা পাম্প আছে, ও যে পাম্প আসে। দুনিয়া দেখতে চাই, জীবন ঘুরতে চাই, এই পথে